সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নরেশ চন্দ্র সূত্রধর, সম্মানিত উপদেষ্টা। আপনাদের সবার সামনে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সূত্রধর পূর্ণমিলনী একজন পূর্ণমিলনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুদী ভক্ত সম্মানিত ভক্তবৃন্দ বা সুদী মণ্ডলীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। আমি খুব বেশি কিছু বলবো না। আমি যেহেতু অসুস্থ মানুষ, হার্টের রোগী, আপনারা হয়তো আমার প্রতিবেদনে অনেক কিছুই দেখেছেন। আমি এই সমাজের জন্য, এই জাতির জন্য প্রায় আনুমানিক 400-500 মতো শিল্পকর্ম এবং 200-র মতো মহামনীষীদের প্রজেক্ট এবং তাদের লাইভ হিস্টোরি এই নিয়ে আমি এই দেশের মানব সমাজের প্রতি আমি অর্পণ করতে যাচ্ছি। ইতিমধ্যে আমার সংসদ সদস্যের সাথে কথাও হয়েছে এবং অ্যাপ্লিকেশনও আমি মোটামুটি প্রাইম মিনিস্টারের কাছে জমা হবে খুব শীঘ্রই। তো যাক, সে কথা থাক। এখন এই সূত্রধর, এটা সম্বন্ধে একটু কথা আমি বলব। ধর্ম এবং মানব সভ্যতার পাশাপাশি এই সূত্রধরের সূচনা ঘটে। যেমন প্রভু যীশু খ্রাইস্টের জন্ম সূত্রধর পরিবারে। তো এখানে অনেক শিক্ষিত মহল আছে, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি যদিও লেখাপড়া জানি না, আমি তো যাই হোক, একটা ধর্মের আমি একটা কথা বলবো। যেমন ভাগবত গীতা, তার মূল সার কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানে প্রকাশ করছে যে পরিশোধরার মাঝে শান্তির বাণী। তো গীতার সারমর্ম এই গানটার ভিতরে নিহিত আছে। আমি যদিও শিল্পী না, আমি অতটুকু প্রিয় হইনি, তো যাই হোক। তো আমি চাই এই গীতা আমাদের প্রত্যেক সম্প্রদায়, এই মানব সম্প্রদায়ে যেহেতু আমরা একটা অংশ, বেদ অনুসারী হিন্দু বা আমরা সূত্রধর, এক কথা বলতে গেলে আমরা মানুষ, আমাদের বড় পরিচয় হলে মানুষ। তো আমাদের সবাইকে ধর্ম সংস্কৃতি শিক্ষা লাভ করা উচিত। যেমন আমার একটি সন্তান জন্ম নিলে তাকে এই ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া উচিত। তো আমি বেশি কিছু বলবো না। আমি একটা বেদ কীভাবে আসবে আমি এর উপরে দুটা কথা বলবো। পরশর মণির ছেলে, এটা দ্বৈপায়ন ব্যাসদেব। আমি অতীতে একটু কার করলাম না, আমি এখান থেকে বলছি যে পরশর মণির পুত্র ব্যাসদেব, ব্রহ্মা তাকে বললেন যে তুমি এই আগামী প্রজন্মের ধর্ম এবং বেদ তোমাকে রচনা করার জন্য তোমার জন্ম হয়েছে, তুমি বেদ রচনা করো। তো তখন ব্যাসদেব দেখতেছে যে আমি বেদ কীভাবে লিখব। আমার মাথায় তো কিছু স্মরণে আসছে না। তো এখন তিনি আবার ব্রহ্মার কাছে গেছে, যা বলছে যে প্রভু, আমি তো বেদ লেখার মতো আমার জ্ঞান সে আমার নাই, তবে আমি কি করব, কি করে বেদ লিখব? তখন ব্রহ্মা তাকে বলল যে তুমি সরস্বতীর স্তব করো। তুমি যদি সরস্বতী দেবীকে যদি তুষ্ট করতে পারো তবেই তুমি বেদ লিখতে পারবে। তখন ব্যাসদেব সরস্বতীর স্তব শুরু করে সরস্বতী দেবী তখন তার প্রতি গীতা বর্ষণ করে সে বলল যে বৎস, তুমি বেদ অবশ্যই লিখতে পারবে, তবে আমি তোমাকে একটা বড়ই দিচ্ছি, একটা বড়ইয়ের বীজ দিচ্ছে। যেই বড়ইয়ের বীজ তুমি কারো, সেখান থেকে বদরীর মানে বড়ই শব্দের আর একটা নাম হলো বদরী, যেটা আমরা
ব্যাসদেবের পদবীক আশ্রম হিসাবে জানি, যে সেখানে তুমি এই বড়ই বৃক্ষ যেদিন পরিপূর্ণ হবে, একটা সুপক্ব ফল হবে বড়ই, এবং সেই গাছের নিচে তুমি তপস্যা করবে পেটে। তো তখন এই একটা বড়ই যখন সুপক্ব হয়ে তোমার মাথায় পড়বে, সেই দিন তোমার জ্ঞান পরিপূর্ণ হবে। তো তখন ব্যাসদেব ওইটা কী করলো, করে রোপণ করলো, করে পূর্ণাঙ্গ গাছ হলো। হওয়ার পর যেদিন তার শ্রী পঞ্চমী, সেদিন ছিল শ্রী পঞ্চমী। তো আমার একটু যদিও সমস্যা, আমি অত সুন্দর করে বলতে পারবো না, আমাকে সন্ধান করে ক্ষমা করবেন। তো তখন সেই সুপক্ব ফল যখন বড় ব্যাসদেব তার মাথার উপরে একটা বড়ই পড়ল, সেটি তার জ্ঞান, বেদ লেখার জ্ঞান পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হল। তারপরে থেকে সে বেদ লেখা শুরু করল। তো যাই হোক, এখানে আবার একটা উল্লেখ আছে, আমাদের ধর্মে নিষেধ আছে শ্রী পঞ্চমীর আগে বড়ই খাইলে এটা আবার একটু পীড়া দেয়, ঠান্ডা জ্বর এগুলো। এই জন্য শ্রী পঞ্চমী না যাওয়া পর্যন্ত আমরা বড়ই খাইতে পারি না। তো যাই হোক, আমার ক্ষমা করবেন, আমি অতিও অযোগ্য মানুষ, তবে আপনারা আশীর্বাদ করবেন আমি যে উদ্যোগ নিতে যাচ্ছি এটা যেন আমি সফল করে যেতে পারি। একটা ইতিহাস সম্বন্ধে তো অনেক কিছু ধারণা নেই, জানা নেই। তো তাই আজ এই ইতিহাস একটা বলিও আমি এই সমাজের মধ্যে লিখে রাখতে যাচ্ছি, সেটা সরকারিভাবে। আমি বিনিময়ে কিছু চাইনি, আমি সংসদ সদস্যের সাথে কথা বলেছি, যাইনি এইভাবে। এখন কাজ চলছে বা চলছে, যে কোনো সময় আমার একটা ডাক করছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, সবার সুন্দর জীবন ও শান্তি প্রীতি কামনা করে আমার এই দুইটা কথা শেষ করছি। সবাইকে নমস্কার, ভালো থাকুন।